ওয়েলকাম টু মিনহাজ কমটেক। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সিএসসিতে যে মনধন যোজনার যে পোর্টাল আছে, সেই পোর্টালে আমরা পিএমএসওয়াইএম, পিএমকেএমওয়াই এ ধরনের অনেকগুলা স্কিমে রেজিস্টার করিয়েছি। আমাদের বিএলই বন্ধুরাও রেজিস্টার হয়েছেন বা কিছু গ্রামের লোকেরাও রেজিস্টার হয়েছেন। তো এখন একটু প্রবলেম দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে কি ধরুন পিএমএসওয়াইএম এ দেখা যাচ্ছে যে প্রায় ম্যাক্সিমাম বিএলইরাও রেজিস্টার করেছেন, কিন্তু এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কারা এটাতে রেজিস্টার করতে পারবেন। এটা হতে হলে প্রথমত হতে হবে আনঅর্গানাইজ ওয়ার্কার, তারপর হতে হবে বয়স 18 থেকে 40 বছরের ভিতরে হতে হবে। 3 নম্বর হচ্ছে যার ইনকাম মান্থলি আপ টু 15,000, 15,000-এর ভিতরে হতে হবে ইনকাম। 15,000-এর বাইরে হলে এই স্কিমে আপনি রেজিস্টার করতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হয়তো কোনো একটা প্রেশারে পড়ে বা হয়তো কোনো কারণবশত বা আমরা টেস্টিং করার জন্য আমরা অনেকে এই স্কিমে রেজিস্টার করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে উনি একজন লেবার না, উনি হয়তো বড় বিজনেসম্যান, কিন্তু আমরা ওকে রেজিস্টার করিয়ে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, এটার যে স্কিমে যে আপনি 60 বছর হওয়ার পর আপনি যে 3,000 টাকা করে পেনশন পাবেন, কিন্তু আপনি তো এই ক্যাটাগরির লোক হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই ক্যাটাগরির লোক না, কিন্তু তবু আমরা রেজিস্টার করিয়ে দিয়েছি। তো এখন অনেকেই আমাকে বলেছেন যে ভাই কিভাবে এটার থেকে এক্সিট হব। যেহেতু এই স্কিমটা এলআইসি এর সঙ্গে টাই আপ আছে, কিন্তু এলআইসির সঙ্গে যোগাযোগ করে দেখা যাচ্ছে যে এটা এলআইসি এটা ক্যান্সেল করার মতো কোনো কিছু পাচ্ছে না। যার জন্য আমরা অনেকদিন থেকে অপেক্ষা করলাম। তো আজকে এই খুশির খবরটা হলো, এটা আপনি সিএসসি পোর্টাল থেকে আপনি এক্সিট করতে পারবেন। মনধন যোজনার যে কোনো স্কিম আপনি সিএসসি পোর্টাল থেকে এটা ক্যান্সেল করতে পারবেন। তো কিভাবে করবেন ক্যান্সেল, আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখবেন আর এটা থেকে আপনারা নিজে নিজে এক্সিট হতে পারবেন। বা অনেক কাস্টমার আছে, এরা বলছে প্রথমত ওরা করে নিয়েছে, কিন্তু এখন বলছে যে ভাই আমার প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, আপনি ওটা ক্যান্সেল করে দেন। কিন্তু আমাদের ক্যান্সেল করার মতো কোনো উপায় নাই। বা অনেকেই এরকম বলে থাকেন যে ভাই আমি তো না বুঝে না শুনে আমি তো এটা করে নিয়েছি, এখন তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। সবার জন্য সুখবর যে আপনি এখন সিএসসি পোর্টাল থেকে এটা ক্যান্সেল করতে পারবেন। তো আমি এটা সুন্দরভাবে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এটা দেখে ফলো করে আপনারা ঠিক এই মতে আপনারা ক্যান্সেল করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি তার রিপ্লাই করে দেব। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা এই ওয়েবসাইটে যাবেন mandhan.in। mandhan.in-এ যাওয়ার পর আপনারা ক্লিক করবেন সাইন ইনে। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এখানে আসবে সিএসসি বিএলই ইউজিং সিএসসি কানেক্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বিএলই ড্যাশবোর্ডটা এসে যাবে। অলরেডি সিএসসি আইডি এখানে থাকবে, সিএসসি ড্যাশবোর্ডটা এসে যাবে মনধনের। তো এখানে আসার পর আপনারা কি করবেন, কিভাবে এক্সিট করবেন। প্রথমে দেখুন আমার এই যে অ্যাকাউন্টটা আমি এক্সিট করতে যাচ্ছি, ওটাতে কত টাকা আছে বা এটা স্টেটমেন্ট যদি লাগে আপনারা এখানে স্টেটমেন্ট দেখতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট। অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন পেনশন অ্যাকাউন্ট নাম্বার। পেনশন অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে এন্টার করছি, তারপর বেনিফিশিয়ারি নেম এন্টার করছি, তারপর জেন্ডার মেইল, ওটিপি প্রসেসড। এখন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমি দেখতে পারবো, বা কোন কোন কন্ট্রিবিউশনটা হয়েছে, কোন কোন কন্ট্রিবিউশনটা মিসিং গেছে, এগুলি এখানে দেখতে পারবো। এই দেখুন ওটিপি নেওয়ার পর এই দেখুন ওটিপি দেওয়ার পর আমার দেখাচ্ছে পুরো অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখাচ্ছে। এখানে ব্যাংকের নাম দেখাচ্ছে, টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স আমার কত টাকা আছে, এই মনধন অ্যাকাউন্টে আমার কত টাকা জমা হয়েছে সেটা দেখাচ্ছে।
তারপর আপনি দেখবেন এখানে ব্যাংকিং ডিটেইলস আছে, এখানে ট্রানজ্যাকশন ডিটেইলস আছে। ট্রানজ্যাকশন ডিটেইলসে আপনারা দেখতে পারবেন এই দেখুন মেম্বার গভট। মেম্বার মানে এই মানুষ যে সাবস্ক্রাইবার আছে সে কত টাকা জমা করছে। সে যদি 105 টাকা জমা করে, গভ অর্থাৎ সরকারে আপনার অ্যাকাউন্টে আরও 105 টাকা জমা করবে। টোটাল মিলিয়ে 210 টাকা জমা হয়েছে। মানে মেম্বারে যদি 105 টাকা জমা দেয় সরকার দিবে 105 টাকা। মেম্বারে যদি আপনার 200 টাকা জমা দেয় গভটে দিবে আরও 200 টাকা, মানে 400 টাকা হয়ে যাবে। মানে এগুলো আপনি যত টাকা জমাতে হবেন, মানে আপনার কন্ট্রিবিউশন যত টাকা হবে সেম তত টাকা সরকারও আপনার প্রতি মাসে এটা আপনার অ্যাকাউন্টে জমা রাখবে। এটা জমা রেখে আপনার এখন বর্তমান টোটাল ব্যালেন্স এইটা দেখাচ্ছে। এখন আমরা এক্সিট করার অনেক কারণ আছে। হয়তো কোনো ব্যক্তি মারা গিয়েছে, বা এইগুলা যে শ্রমযোগী মন্থন যোজনা এগুলার যে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া থেকে কোনো ব্যক্তি ক্রাইটেরিয়ার বাইরে যান, অর্থাৎ আপনার যে ক্রাইটেরিয়া আপনার এই অ্যাকাউন্টটা করা ছিল, হয়তো এখন কোনো মেম্বারের সাবস্ক্রাইবারের চাকরি হয়ে গেছে বা এরকম যদি কিছু থাকে, বা বড় বিজনেসটা একটু বড় হয়ে গেছে যার জন্য এই স্কিমের আওতায় উনি আর থাকতে চাচ্ছেন না, বা থাকলেও হবে না, কারণ যদি একজন সার্ভিসম্যান হয়ে যান তবে তো আপনার এটা ক্যান্সেল করতেই হবে। কারণ যেহেতু এটা শ্রমযোগী মন্থন যোজনা অর্থাৎ শ্রমিক কার্ড, সাধারণ ভাষায় যেটাকে বলে শ্রমিক কার্ড, তো এটা আপনার মানে ন্যূনতম ইনকাম যাদের আছে ওরাই করতে পারবেন। কিন্তু আপনার তো ন্যূনতম যখন ইনকামে ছিলেন তখনই করা আছে, কিন্তু এখন তো আপনার চাকরি হয়ে গেছে বা অন্য কোনো ব্যবসা বড় হয়ে গেছে যার জন্য আপনি এটা ক্যান্সেল করতে চাইছেন। তো এখন অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখলেন, এত টাকা আমার ব্যালেন্সটা আছে, ওখানে আপনারা চেক করবেন ভালো করে যে এই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিক আছে কিনা, কারণ আপনি এক্সিট করার পরে এই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা ঢুকবে। এখন এক্সিট কিভাবে করব, প্রথমে আমরা এক্সিট কেসে ক্লিক করব, তারপর আছে এখানে সেলফ এক্সিট, ডেথ এক্সিট। আমরা ক্লিক করব সেলফ এক্সিট, যদি ডেথ হয় তাহলে ডেথ কেস এক্সিটে মারবেন। এখন আমি সেলফ এক্সিটে ক্লিক করছি, তারপরে দেখুন এসে গেছে সারেন্ডার ফর্মে কি এখানে স্প্যান আইডি মারবেন, তারপর আধার নাম্বার দিবেন, তারপর এখানে নাম দিবেন, তারপর জেন্ডার, ওটিপি, ক্যাপচা দেবেন, তারপর ডিক্লারেশন করে প্রসেসড। তারপর এটাতে ডিক্লেয়ার করে জেনারেট ওটিপি, এখানে ওটিপি এন্টার করবেন, ভ্যালিডেট। এই দেখুন ভ্যালিডেট করার পরে এখানে কি আসছে, প্রোফাইল ডিটেইলস আসছে, ব্যাংকিং ডিটেইলস আসছে। এখানে প্রোফাইল ডিটেইলস আসছে, ব্যাংকিং ডিটেইলস আসছে। এখানে ভালোভাবে চেক করবেন ব্যাংকিং ডিটেইলসে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না। যদি না থাকে তাহলে আপনি এই যে আছে অপশন আপডেট প্রোফাইলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টগুলো আপডেট করে নেবেন। কারণ এইগুলা টাকা যেগুলো আমি অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখেছি যেগুলো টাকা, এগুলো টাকা তো আপনার অ্যাকাউন্টে ঢুকবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতো না থাকে তাহলে, বা অ্যাকাউন্টে কোনো সময় আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তখন আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। এখন দেখুন আছে মেইন যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে রিজন ফর সারেন্ডার। আপনি কি কারণে সারেন্ডার হতে চান? ফাইন্যান্সিয়াল রিজন, আপনি টাকা দিতে পারছেন না এই জন্য সারেন্ডার হচ্ছেন, না পেনশন নট সাফিসিয়েন্ট, আপনার যে পেনশন 60 বছর হওয়ার পর আপনাকে 3000 টাকা করে দিবে, এটা আপনার সাফিসিয়েন্ট হচ্ছে না এই জন্য আপনি ক্যান্সেল করতে যাচ্ছেন, না নট স্যাটিসফাইড উইথ দ্য স্কিম, এই স্কিমের প্রতি আপনার স্যাটিসফ্যাকশন নাই এর কারণে আপনি এটা থেকে এক্সিট হতে চাচ্ছেন, বা এনরোল ফর স্কিম উইদাউট নোয়িং দ্য ডিটেলস অফ স্কিম, মানে আপনি না জেনে না বুঝে এটাতে আপনি এনরোল করে ফেলেছেন যার জন্য আপনি এটা থেকে বাইর হতে চান। এরকম কিছু যদি হয়তো আপনি এটাতে ক্লিক করবেন। লাস্ট অপশন যেটা আছে নট ইন্টারেস্টেড, মানে আমার কোনো ইন্টারেস্ট নাই এটাতে থাকার জন্য, মানে অর্থাৎ আমার কোনো উপরোক্ত যে কারণ যেগুলো আছে এই কারণের ভিতরে যদি আপনার না থাকে, উপরোক্ত যেগুলো কারণ আছে এই কারণগুলো আপনার না থাকে যদি, আপনি নট ইন্টারেস্টেড লিখে আপনি প্রসেস করবেন। এখন দেখুন ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, চেক ইউর ব্যাঙ্ক ডিটেলস কেয়ারফুলি এজ দ্য অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড টু দ্য প্রোভাইডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টু আপডেট ইউর ব্যাঙ্ক ডিটেলস ক্লিক হেয়ার, অর্থাৎ এই ক্লিক হেয়ার অর্থাৎ আপনি এখানে আপডেট করতে পারবেন, আপডেট প্রোফাইলে।
আপডেট প্রোফাইলে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট করতে পারবেন। নাম্বার 2, CSE will not be responsible for any indigence or fraud activity as you ensure that your bank details mentioned are correct. এটা আপনি নিজে দেখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কারেক্ট আছে কিনা, এটা CSE কোনো রেসপন্সিবল থাকবে না। নাম্বার 3, it is mandatory to select the reason for your exit form the scheme to process। মানে আপনি যদি এটা থেকে এক্সিট নিতে হলে আপনার এই যে রিজন অফ সারেন্ডার যেটা আছে এটা থেকে যে কোনো একটাতে ক্লিক করতেই হবে। নাম্বার 4, টু এক্সিট দ্য স্কিম, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। টু এক্সিট দ্য স্কিম ইউ নিড টু পে ₹30 এজ এ প্রসেসিং ফি। এটা থেকে এক্সিট নিতে হলে আপনার 30 টাকা আপনার দিতে হবে। 30 টাকা না দিলে আপনি এটা থেকে এক্সিট নিতে পারবেন না, অর্থাৎ আপনার ফিজ, সারেন্ডার ফর্মের ফিজ হইল আপনার 30 টাকা। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়, কিভাবে এক্সিট নেবেন। এখানে আপনার যে কোনো একটা ক্লিক করে আপনারা প্রসেস করতে পারবেন। তো আমি এটাতে আর যেহেতু আমি এটা ক্যান্সেল করতে চাচ্ছি না, মানে আপনাদের দেখানোর জন্য এটা আমি দেখালাম এই পর্যন্ত। নেক্সট স্টেপে তো আপনারা মানে এটা সারেন্ডার করতে পারবেন, আপনারা এইভাবে করবেন। এটাতে করার পরে এটা লাস্ট স্টেপ, কিন্তু যেহেতু আমি ক্যান্সেল করতে চাচ্ছি না, তাই এটা থেকে আমি এখন বাইরে যাচ্ছি। আর এইভাবে আপনারা অনেক দিন থেকে সবাই তো বলেছেন যে কিভাবে এক্সিট হবো, এখন এক্সিট দেখলেন, এক্সিট অপশনটা এসে গেছে, কোনো অসুবিধা নেই। যার জন্য আপনারা এইভাবে এক্সিট করবেন। অনেকে তো করেছেন আপনারা, এই দেখুন এই হোম পেজের মধ্যেও দিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন পেনশন স্কিম ফর আনঅথরাইজড ওয়ার্কার্স, নিউ ফিচার্স এডেড, এক্সিট মডিউল, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, রিভাইভাল মডিউল, ক্লেম স্ট্যাটাস, মানে সব কিছু মানে অ্যাড হয়ে গেছে। অনেক দিন থেকে তো আমরা অনেক আশায় ছিলাম যে কবে এগুলো আপডেট আসবে, এখন তো এটা এসে গেছে। আপনারা নিঃসন্দেহে আপনারা মানে এক্সিট করার ইচ্ছা থাকলে এক্সিট করতে পারেন। থ্যাংক ইউ।